চুল বিক্রি করে লাখপতি চুয়াডাঙ্গার কুতুবপুর গ্রামের বাসিন্দারা। 1 কেজি চুলের দাম 25,000 টাকা। কালো সোনায় কোটিপতি ফরিদপুরের নারী কৃষক শাহিদা। বছরে বিক্রি 4 কোটি টাকার পেঁয়াজ বীজ। ভোলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নবম শ্রেণীর ছাত্রীর অনশন, সংঘর্ষে আহত 4 জন। দর্শক, আমন্ত্রণ মাই টিভির গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি নওশাদ তাবাসসুম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। চুল নিয়ে চুলোচুলি নয়, এবার চুল দিয়েই ভাগ্য বদল করেছেন চুয়াডাঙ্গা জেলার দামুড়দা উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দারা। নারীদের মাথায় ঝরে পড়া চুল সংগ্রহ করে কারখানায় প্রক্রিয়াজাতের মাধ্যমে রপ্তানি হচ্ছে চীনে, যা থেকে আয় হচ্ছে শত কোটি টাকা। আর ভাগ্য বদল হয়েছে এর সাথে সংশ্লিষ্ট শ্রমিকদের। বিস্তারিত রিপোর্টে। কেউ চুল ছাড়াচ্ছেন, কেউ চুল মেশিনে সাইজ করছেন, আবার অন্য কোথাও চুলগুলো শ্যাম্পু দিয়ে ধোয়া হচ্ছে, কোথাও চুলগুলোকে শুকানো হচ্ছে। দেখে মনে হতে পারে ফেলে দেয়া চুল নিয়ে কেন এত এলাহি কাণ্ড। মূলত এই ফেলে দেয়া চুল থেকে আসছে লাখ টাকা। চুলটা সংগ্রহ করার পরে আমরা এটা প্রসেস করে এটা আমরা অনেক আমাদের কারখানায় ময়লা টয়লা আছে, এগুলা মনে করেন যে আমাদের বেকারত্ব অনেক দূর হয়েছে। আমরা এখন চুলগুলা ওয়াশ করলাম, চুলগুলা শুকানোর পর আমরা এগুলা প্রসেসিং করব, তারপর চুলগুলো ঢাকায় যাবে। এবার চুল দিয়ে ভাগ্য বদল করেছে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দারা। সত্যি অবাক মনে হলেও মেয়েদের ফেলে দেয়া চুল এখন রপ্তানি হচ্ছে চীন, জাপান, থাইল্যান্ড, মিয়ানমার, আমেরিকা, ভারত সহ ইউরোপের বিভিন্ন দেশে। ফেলে দেয়া চুল থেকে আয় হচ্ছে লাখ টাকা। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রাম থেকে শুরু হওয়া এমন উদ্যোগে ভাগ্য বদলেছে গ্রামবাসীর। এ শিল্পে নারী শ্রমিকদের অংশগ্রহণও উল্লেখযোগ্য। কারখানার নারী কর্মীরা মাসে 5 থেকে 6,000 টাকা আয় করছেন, আর দক্ষ কারিগররা মাসে 7 থেকে 20,000 টাকা পর্যন্ত বেতন পান। প্রতিদিন প্রায় কোটি টাকার চুল রপ্তানি হচ্ছে চীনে। এসব চুল বিদেশে ক্যাপ তৈরি সহ টাক মাথায় চুল প্রতিস্থাপন ও কসমেটিক্স শিল্পে ব্যবহৃত হচ্ছে। এখানে চুলের ব্যবসা করে অনেক বেকার যুবকরা অনেক ডেভেলপ করেছে, অনেক উন্নতি করেছে। প্রতি কেজি 8 থেকে 10 ইঞ্চি দৈর্ঘ্যের চুল বিক্রি হচ্ছে 8 থেকে 9,000 টাকায়। 30 ইঞ্চি পর্যন্ত চুলের দাম আরো বেশি। এসব চুল আগে ঢাকায় পাঠানো হয়, পরে রপ্তানি হয় চীনে। প্রসেসিং করে আমরা ঢাকায় পেটি দিই, ঢাকায় থেকে কাজ মাছ হয়ে এটা চায়নায় চলে যায়। বর্তমানে চুয়াডাঙ্গা সহ আশেপাশের বিভিন্ন জেলায় গড়ে উঠেছে অসংখ্য চুল প্রক্রিয়াজাতকরণ কারখানা। এই খাতে কাজ করছেন স্থানীয় বেকার যুবক যুবতী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনেকে পেশা পরিবর্তন করে যুক্ত হয়েছেন এই লাভজনক ব্যবসায়। এখনকার শ্রমিকরাও এই কাজ করে জীবিকা নির্বাহ করতে পেরে খুশি। কাজ সেটিং করে এগুলো মালগুলো আমরা ঢাকাতে পাঠাই। ঢাকাতে আমাদের লোক আছে, মনে করেন ওরা সেটা চায়নারা এগুলা নিয়ে যায়, বুঝছেন। মূলত এগুলো আপনার মাথার ক্যাপ তৈরি হয়। শুরুতে অবৈধ পথে এসব চুল ভারত ও মিয়ানমার পাচার হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবসা লাভজনক হয়ে ওঠায় সরকারিভাবে বৈধতার দাবি ওঠে। সংশ্লিষ্ট দপ্তরের নজরে আসার পর মন্ত্রণালয়ের অনুমোদনে ব্যবসাটি বৈধতা পায় এবং তা দ্রুত বিস্তার লাভ করে। এই কাজের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এই কাজের সাথে জড়িত শিশুদের শিশুশ্রম থেকে মুক্তি ও সরকারি পৃষ্ঠপোষকতা পারে এটিকে শিল্পে উন্নীত করতে, যাতে দূর হবে দারিদ্রতা ও বেকারত্ব, সাথে আয় হবে বৈদেশিক মুদ্রা। কবির চৌধুরী, জয়, মাই টিভি। ফরিদপুরের একজন সাধারণ গৃহিণী শাহিদা বেগম, পড়াশোনা 9ম শ্রেণী পর্যন্ত। আজ তিনি দেশের সফল নারী কৃষকদের একজন। 30 একর জমিতে পেঁয়াজ বীজ চাষ করে বছরে উৎপাদন করেন প্রায় 200 মণ বীজ, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। তার প্রতিষ্ঠিত খান বীজ এখন একটি পরিচিত ব্র্যান্ড। প্রতিদিন তার খামারে কাজ করে অনেক মানুষ জীবিকা নির্বাহ করছে। বিস্তারিত রিপোর্টে। বাড়ির উঠোনে চলছে কালো সোনা উত্তোলনের কর্মযজ্ঞ। কুলাই ঝেড়ে বা ফ্যানের বাতাসে ধুলো ছাড়িয়ে প্রস্তুত করা হচ্ছে কোটি টাকার সম্পদ। আর এই সম্পদ মাত্র 9ম শ্রেণী পাশ করা গৃহিণী শাহিদা বেগমকে নিয়ে গেছে সাফল্যের শীর্ষ চূড়ায়। অতি সাধারণ এই গৃহিণীর হাত ধরেই তৈরি হয়েছে 100 জনের কর্মসংস্থান। কৃষিকাজে অনেক সম্মান, এবং কৃষিকাজটা কিন্তু স্বাধীন বাংলাদেশের স্বাধীন কাজটা হচ্ছে কৃষিকাজ। আমরা টোটাল প্রায় 100 লোক আমার কাজ করে।
ফরিদপুর পৌরসভার গোবিন্দপুর গ্রামের শাহিদা বেগম এখন দেশের অন্যতম সফল নারী কৃষক ও উদ্যোক্তা। নবম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করা এই নারী একসময় ছিলেন সাধারণ গৃহিণী, কিন্তু পেঁয়াজের বীজ চাষের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী সফলতার গল্প। পারিবারিকভাবে কৃষিকাজে তার যাত্রা শুরু। শ্বশুরবাড়িতে ধান, পাট ও ছোলা চাষ হতো, সেখান থেকে কৃষির প্রতি আগ্রহ জন্মায় এবং পথ চলা শুরু করেন এই অদম্য নারী। আমার যখন বিয়ে হয় তখন এই বাড়ি আমার শ্বশুরবাড়ি ছিল কৃষি, মানে 12 মাসে 13 বছর ছিল। পাট জাগ দিছি, ধানের চারা করছি, চারা উঠাইছি, ধান খেতে পানি দিছি, মানে যেগুলা কাজ করণীয় আমার স্বামীর সাথে আমি করছি। তো এক সময় আমাদেরকে ভিন্ন করে দেওয়া হলো। ভিন্ন করে দেওয়ার পরে আমার যে মানে বেকার অবস্থায় একটা সংসার যদি ভিন্ন হয়ে যায় তখন কিভাবে চলবো। তো এক সময় দেখতাম কি আমার শ্বশুর অল্প কিছু পেঁয়াজের বীজ করে, ও বিভিন্ন জায়গা থেকে লোক আসে, অনেক দাম। তখন আমার হাজব্যান্ডকে আমি বললাম কি যে আমরা একটু করে দেখি কেমন। শাহিদা বেগম 2004 সালে মাত্র 20% জমিতে পেঁয়াজের বীজ চাষ শুরু করেন। প্রথম বছরে তার আয় হয় 80,000 টাকা। 2025 সালে তিনি 30 একর জমিতে চাষ করে পেয়েছেন প্রায় 200 মণ বীজ, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। উৎপাদন খরচ বাদ দিয়ে তার আয় দাঁড়ায় প্রায় 3 কোটি টাকা। 2004 সালে আমি এই পেঁয়াজের বীজটা শুরু করলাম 2 পাখি জমি দিয়ে। জমিটাও বর্গা। 2 পাখি জমি থেকে আমি 80 কেজি বীজ পেলাম। পরের বছরে ওই টাকা দিয়েই আমি আর জমি বাড়াইলাম। বাড়ানোর পরে আমি পরের বছরে বীজ পেলাম 13 মণ। তখন আস্তে আস্তে যখন আমরা এই মানে বাড়াইতেছি, তখন আমাদের ইরি ধানের ব্লক বাদ দিয়ে আমরা ওইখানে আবার পেঁয়াজের বীজ করা শুরু করলাম। ওই সময় আমি বীজটা বিক্রি করতে পারলাম, আমার 200 মণ বীজ হয়েছে। 200 মণ বীজ আমি বিক্রি করলাম প্রায় 4 কোটি টাকা। তার উৎপাদিত বীজের চাহিদা রয়েছে ঠাকুরগাঁও, রংপুর, পাবনা, সাতক্ষীরা, রাজবাড়ী সহ দেশের নানা প্রান্তে। তার খান বীজ এখন একটি নির্ভরযোগ্য নাম। দেশের মোট পেঁয়াজ বীজের প্রায় 50% আসে ফরিদপুর থেকে, আর তার মধ্যেই শাহিদা বেগমের অবদান সর্বাধিক। আমরা খোলা বাজারে বীজ বিক্রি করতাম, যখন জাল লাগতো পলিথিনে মাইপে দিতাম, বস্তায় রাখতাম, কুলায় রাখতাম। তারপরে ওনারা আমাদেরকে বললো যে আপনাদের প্রশিক্ষণ নেবেন এবং আপনাদেরকে লাইসেন্স করতে হবে, প্যাকেটজাত করে বীজ বিক্রি করতে হবে। তখন আমার বীজের নাম দিলাম খান বীজ ভান্ডার। তো খান বীজ ভান্ডার যখন দিলাম তখন প্রায় অনেক জায়গায় মানে আপনি প্রচার হয়ে গেছে। বর্তমানে শাহিদার জমিতে 6 মাসের মৌসুমে 80 থেকে 100 জন শ্রমিক কাজ করেন এবং সারা বছর অন্তত 20 থেকে 30 জন শ্রমিক কাজ করেন। শাহিদার এখানে কাজ করেই চলে তাদের সংসার। কর্মসংস্থানের পাশাপাশি তার অনুপ্রেরণায় অনেক তরুণ এখন পেঁয়াজ বীজ চাষে আগ্রহী হচ্ছেন। এই শাহিদা বেগমের জন্য মনে করেন যে উনি আছে বিদায় আমরা তার কাজ করতেছি, মনে করেন যে বাচ্চা কাচ্চা নিয়ে বাইসে আছি। 10 বছর ধরে ওনার বাড়ি কাজকর্ম করতেছি। এই বীজ লাগানো শুরু করে ওনার বাড়ি রান্না বাড়া সব কিছু করি। দিন মজুরি কাজ করি, আমাকে 400 টাকা করে বেতন দেয়। 3 একটু খায়া আমরা মনে করেন যে 5-6 জন মহিলা আর কি আমাদের এই জায়গায় আর কি আমাদের ইনকাম, আমাদের ভালো ইনকামে আমরা কাজ করতেছি। আমরা গরিব মানুষ, 400 টাকা করে বেতন দেয়, আমরা খাইতে বাঁচি আমাদের স্বামী সন্তান নিয়ে। ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, চলতি বছর দেশের আয়ের 10 মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 400 কোটি টাকা। তার মতে দেশের পেঁয়াজ উৎপাদনে শাহিদা বেগম শীর্ষস্থানীয়। আমাদের 1854 হেক্টর জমিতে পেঁয়াজের বীজ আবাদ হয়েছে। গতবারের চেয়ে এবার ফলন আমরা এখন পর্যন্ত বেশি পেয়েছি, প্রায় 600 কেজি পার হেক্টরে বীজ এখন পর্যন্ত উৎপাদন হচ্ছে। শাহিদা প্রমাণ করেছেন নারী মানেই কেবল গৃহস্থালী নয়, সঠিক সুযোগ পেলে নারীরাও হতে পারে কৃষি বিপ্লবের পথ প্রদর্শক। তার সাফল্য আজ শুধু গোবিন্দপুর নয়, গোটা দেশ জুড়ে নারীদের মধ্যে জাগাচ্ছে আত্মবিশ্বাস ও পরিবর্তনের স্বপ্ন। নবম শ্রেণীর ছাত্রী অর্পিতা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে চরফ্যাশনের জিন্নাগর ইউনিয়নে। প্রেমিক রাব্বির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ এনেছে সে। অনশনের ঘটনায় দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 4 জন। বর্তমানে পুলিশি নিরাপত্তায় রয়েছে কিশোরী, দ্রুত সমাধান চায় সচেতন মহল। বিস্তারিত রিপোর্টে। এবার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছে নবম শ্রেণীর ছাত্রী। দরজা খুললেন। বিয়ে না করলে বিষ খেয়ে আত্মহত্যা করার হুমকিও দিয়েছে এই কিশোরী। আমার দাবি একটাই, ওই ছেলে যদি আমার বিয়ে না করে আমি ওদের বাসায় ঢুকে আমি বিষ খেয়ে মরে যাব। ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে অর্পিতা নামের এক কিশোরী। অর্পিতার ভাষ্যমতে একই গ্রামের কলেজ পড়ুয়া প্রেমিক রাব্বি দীর্ঘদিন ধরে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়ায়।
সম্প্রতি বিয়ের দাবি জানালে প্রেমিকের পরিবার তাতে অসম্মতি জানায়। ফলে বাধ্য হয়ে 8 মে বিকেল থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করে এই কিশোরী। আমি চাচ্ছি যতদিন পর্যন্ত এই ছেলে আমাকে বিয়ে না করবে আমি এখানেই থাকবো। ও আমার বিয়ে করবে না করবে এটা একটা ঝামেলা। তারপরে ও সরে গেছে, আমিও চলে গেছি। পরবর্তীতে ও আমাকে আবার ফোন দিচ্ছে, ফোন দিয়ে অনেক ডিস্টার্ব করে, আমাকে ব্ল্যাকমেল করে যে তুমি যদি আমার সাথে আবারও সম্পর্কে না জড়াও তাহলে আমি তোমার এমন এমন ক্ষতি করবো যেটা তুমি কখনো বিয়ে হতে দেবো না, বাবা মার মানিজ্য তুমি কখনো রাখবো না। অর্পিতা জানান 3 বছর আগে ফেসবুকে রাব্বির সঙ্গে পরিচয় হয় তার। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। প্রেমিক রাব্বি বিভিন্ন সময় তাকে ঘুরতে নিয়ে যায় উপজেলার বিভিন্ন পর্যটন স্থলে এবং তাদের একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করেন। এক পর্যায়ে রাব্বি তার বোনের বাসায় গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। দীর্ঘ 1 মাস আমার পিছনে ঘোরার পর আমি রাজি হয়েছি। ওর সাথে আমার দীর্ঘ 3 বছরের প্রেম। আমার বোনের ছেলের থেকে আমার আইডি নেওয়ার পরে ও আবার অন্য আইডি দিয়ে আমার মেসেজ দেওয়ার পরে ওর সাথে আমার সম্পর্ক ওইভাবে ও আমার বিয়ের প্রবল দেখিয়ে ও আমার সাথে শো করছে। ওর বোনেরা আমাদের বাসায় গেছে, যাওয়ার পরে খাইতে থাকছে। ওর আম্মু আমাদের বাসায় গেছে। ওর আম্মু আমাকে বলছে যে আমি তোমাকে বউ বানিয়ে নিয়ে আসবো। তারপর ওর আম্মু অন্য জায়গায় বিয়ে দিতে চাইতেছে। এদিকে প্রেমিক রাব্বি অনশন শুরুর পর থেকেই পলাতক রয়েছে বলে জানিয়েছে কিশোরীর পরিবার। কিশোরীর দাবি রাব্বির পরিবারের পক্ষ থেকে তাকে ভয়ভীতি ও হুমকি দেয়া হচ্ছে। ওর ফ্যামিলি সবাই জানে আর আমার ফ্যামিলিরা সবাই জানে। জানার পর ওর আম্মু আমি ফোন দিচ্ছি, ফোন দিয়ে এগুলো বলার পরে ওর আম্মু বলছে মানে আমি বউ বানিয়ে নিয়ে আসবো। আনার পরে ওই মহিলা আবার কি পোল্ট্রি নিয়ে আনিছে যে না আমাকে বিয়ে কর, তার ছেলের বউ বানিয়ে আনবেন। এদিকে এই অনশনের ঘটনার সূত্র ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কিশোরী অর্পিতা ও প্রেমিক রাব্বির বোনসহ 4 জন আহত হন। ঘটনাস্থলে চরফ্যাশন থানা পুলিশ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তারা কিশোরীকে উদ্ধার করতে গিয়ে স্থানীয় জনতার বাধার মুখে পড়েন। এক পর্যায়ে হট্টগোলের মধ্যে কিশোরীর মাথায় আঘাত লাগে এবং সে আরও অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় নেওয়া হয়। ওরা ছেলে আইনা আমার ঘরে উঠতে চাইছে, আমি ঘরে জায়গা দেনি দেখি ওরা আমার পাশের ঘরে রাখছে। এরা সকলে মিললা হট্টগোল করিয়া ছেলেরে মানে ছুরি অস্ত্র দেবাইয়া মেয়ে হাত কাটে পাও কাটে মানে ছেলের লগে এরকম একটা ভয়ঙ্কর দিয়ে ছেলের কথা হয়েছে। এখন আমি বলছি আপনারা ছেলে বাইর করেন, ছেলে বাইর করে আপনারা বিয়ে করাই দেন, আমার কোনো আপত্তি নেই। ছেলের মেয়ের পক্ষ থেকে যাইয়া ওই ঘরে মারধর করিয়া হামলা করিয়া সকল কিছু নিয়ে গেছে। ওই মেয়েটারে অত্যাচার করছে অনেক ছেলেরা। ঘটনার বিষয়ে জানতে চাইলে চরফ্যাশন থানার কর্মকর্তারা কোনো প্রকার মন্তব্য করতে রাজি হননি। এলাকাবাসীর মতে উভয় পক্ষের বয়স এখনো বিয়ের উপযুক্ত না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে অর্পিতার মায়ের দাবি তার মেয়েকে এখানেই বিয়ে দিতে হবে। আমি মা হিসাবে চাচ্ছি যে আমার মেয়েরা যখনই এলাকার সবাই জানাজানি হয়ে গেছে, আমার মেয়েরা তো বিয়ের দরকার, তা ওকে বিয়ে দিয়ে দেন। ও যখন ওই ছেলের কাছে বিয়ে করবে ওই ছেলেকে বিয়ে দেন। তো ওর বাবা আমাকে জিজ্ঞেস করবো তোমরা তো আমার চিনি না, এটা নিয়ে মেয়েকে অকৃত্য ভাষায় গালিগালাজ করতেছে। তখন আমরা এলাকাবাসী সবাই মিলে একটা আসলাম যে জিনিসটা কি ব্যাপারটা আমরা জানি না, দেখি সামাজিক পর্যায়ে আমরা সমাধান করে দিতে পারি কিনা। আইনি বা পারিবারিকভাবে দ্রুতই সমস্যার সমাধান হোক এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। কবির চৌধুরী জয়, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।